5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, 21 শতকে বাংলাদেশের সেরা অভিনেতা কি? এই প্রশ্নের জবাবে অধিকাংশের মনেই যে কটি নাম আসবে তার প্রথমটি নিঃসন্দেহে মোশাররফ করিম। অভিনয়ে নিজেকে তিনি নিয়ে গেছেন কিংবদন্তিদের তালিকায়। উপহার দিয়েছেন জর্দা জামাল, যমজ, সিকান্দার বক্স, 420 এর মতো অসংখ্য কালজয়ী সব চরিত্র। তার অভিনয়ে মুগ্ধ হয়ে বুঁদ হয়ে থাকেন শিশু থেকে বুড়ো প্রায় সকলেই। প্রায় সব ধরনের চরিত্রে মিশে যাওয়া যে নিপুণ দক্ষতা তার দর্শক সমালোচক সবারই কাছে বিস্ময়কর। কিংবদন্তি এই অভিনেতা প্রায় 8 শতাধিক নাটক, টেলিফিল্মে এবং 25টির মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের আজকের আয়োজনে কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে মোশাররফ করিম 1971 সালে 22 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম KM মোশাররফ হোসেন, কিন্তু বর্তমানে তিনি মোশাররফ করিম নামেই পরিচিত। 1989 সালে থিয়েটারে কাজ শুরু করেন মোশাররফ করিম, আর 1999 সালে এক পর্বের নাটক অতিথিয়ে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন ঘটে তার। সেই থেকে শুরু করে ক্যারিয়ারের বয়স আজ 32 বছর, কিন্তু টিভি পর্দায় নিয়মিত হন 2005 সালে। শুরুর দিকে নাটকের টাইটেল তার নাম যেত সংক্ষেপে KM মোশাররফ হোসেন। 2005 সালের শেষের দিকে হঠাৎ করেই নামের সঙ্গে করিম যুক্ত করে নিজের নাম বদলে ফেলেন তিনি। মোশাররফ হোসেন থেকে হয়ে যান মোশাররফ করিম। তার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ধরা হয় মোস্তফা সরোয়ার ফারুকীর ক্যারাম নাটকে অভিনয় দিয়ে। প্রচারের পর থেকে বিভিন্ন মহলে প্রশংসা কুড়ায় নাটকটি, বিশেষ করে তরুণদের কাছে। মূলত এরপরই আলোচনায় চলে আসেন এই অভিনেতা। এরপর থেকেই তিনি বিভিন্ন নাটক এবং মেগা ধারাবাহিকে অভিনয় শুরু করেন। তারপর থেকে এখন পর্যন্ত উপহার দিয়ে যাচ্ছেন কালজয়ী সব চরিত্র। তার প্রথম মেগা ধারাবাহিক 420, এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটকে ভবের হাট, ঘরকুটুমে অভিনয় করেন। এ সময় তিনি ফ্লেক্সিলোড, আউট অফ নেটওয়ার্ক, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিনের মতো জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। 2009 সালে হাউসফুল নাটকে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ পুরুষ টিভি অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। মোশাররফ করিম নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2004 সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে একজন ময়রার চরিত্রে অভিনয় করেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। 2006 সালে তিনি আবার তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্পে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি একজন পকেটমার চরিত্রে অভিনয় করেন। পরের বছর জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ উপন্যাস অবলম্বনে নির্মিত দারুচিনি দ্বীপে অভিনয় করেন। 2009 সালে তিনি অভিনয় করেন মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে। পরবর্তীতে তিনি অভিনয় করেন আবু শাহেদ ইমন পরিচালিত আলোচিত চলচ্চিত্র জালালের গল্পে। 2015 সালে এই চলচ্চিত্রে জালালের বড় ভাই চরিত্রে অভিনয় করে তিনি আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের 19তম আসরে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। আর এসব অভিনয়ের স্বাক্ষর হিসেবে জিতেছেন মেরিল প্রথম আলো সেরা টিভি অভিনেতা ও চলচ্চিত্র অভিনেতার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক, ওয়েব সিরিজ যেখানেই অভিনয় করেছেন সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেরাদের সেরা হিসেবে, যেন অভিনেতা হবার জন্যই তার জন্ম হয়েছে।